নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কখনো কি আপনি অনুভব করেছেন কারোর কাছাকাছি যাওয়ার চেষ্টা আপনাকে আরও বেশি দূরে ঠেলে দিচ্ছে, জটিলতা বা বাধা সৃষ্টি করছে, আপনার জীবনে কষ্ট নিয়ে আসছে? যদিও এটি কোনো একটি কাকতালীয় ঘটনা নয়, তবে হতে পারে যে ইউনিভার্স আপনাকে ভুল সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করছে। বন্ধুরা, আজ আমরা সেই সংকেতগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনি জানতে পারবেন যে মহাবিশ্ব আপনাকে এমন একটি ব্যক্তির থেকে সর্বদা দূরে রাখে, যিনি আপনার জীবনের জন্য সঠিক নয়। ভাবুন, যখন আপনি এমন কোনো ব্যক্তির সঙ্গে থাকেন যে আপনার পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, তখন আপনার শরীর কিন্তু প্রতিক্রিয়া দেখায়। যেমন হতে পারে আপনার শরীরে ভারী অনুভূত হচ্ছে, বা ক্লান্তি লাগছে, বা এমন একটা উদ্বেগ আসে যা আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারেন না। বন্ধুরা, এই উপেক্ষাগুলো বুঝতে হবে। এই অনুভূতিগুলো এমনি এমনি আসে না। এগুলি হলো আপনার ভেতরের চেতনার সংকেত। সেই শান্ত কিন্তু অদ্ভুত কণ্ঠস্বর আপনাকে সতর্ক করে দিতে চেষ্টা করে যে খেয়াল করুন, এখানে কিছু একটা ঠিক নেই। তবুও আমরা কতবার এই সংকেতগুলিকে উপেক্ষা করে চলি, কতবার আমরা এই অস্বস্তিকে এড়িয়ে চলি, ভেবে নিই এটি কেবল আমাদের একটি কল্পনা। সেই সময় হয়তো আপনি এই অনুভূতিকে অন্য কোনো যুক্তি দিয়ে দূরে ঠেলে দেন বা ভুলে যান। নিজেকে বলেন যে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করছেন, বা এমনও হতে পারে যে এটা আপনি সেই পরিস্থিতিকে জোর করার ঠিক করে চেষ্টা করছেন, যে জোর করে এটাকে আমি ঠিক করব। সেই উদ্যোগের পরও কিন্তু এটাই সত্যি যে যখন আপনার অন্তর্দৃষ্টি কথা বলে, তখন এটি ব্রহ্মাণ্ডের সংকেত, আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা। যদি আপনি কখনো এই ধরনের উদ্বেগ অনুভব করে থাকেন, তাহলে এটিকে উপেক্ষা করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই আশ্চর্যজনক অনুভূতির আরও গভীরে যান। অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে দেখার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে কি বলার চেষ্টা করছে। কারণ আপনি যদি প্রথম সংকেতটি উপেক্ষা করেন, তবে ব্রহ্মাণ্ড আপনাকে অন্য কোনো উপায়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এখন আসি দ্বিতীয় সংকেতের কথায়। এটি হলো আপনার আভ্যন্তরীণ শক্তি। কখনো কি আপনি কারোর সঙ্গে সময় কাটানোর পর নিজেকে পুরোপুরি ক্লান্ত বোধ করেছেন? আপনি দিনটি শুরু করেন শক্তি ও আশা নিয়ে, কিন্তু যখনই আপনি তাদের সঙ্গে কথা বলেন, মেলামেশা করেন, মনে হয় যেন ক্লান্তির একটা ঘন কালো মেঘ আপনার উপর ছেয়ে গেছে। হঠাৎ আপনি ক্লান্ত, দুঃখিত, নিরুৎসাহিত বোধ করতে শুরু করেন। এটি শুধু একটি খারাপ মুড নয়, আসলে এটি ব্রহ্মাণ্ডের পাঠানো একটি সংকেত যে এই ব্যক্তি আপনার শক্তিকে ব্যাহত করছে। সত্যিই কিছু নেগেটিভ মানুষ থাকে যারা আপনার শক্তিকে শুষে নেয়, আপনাকে খালি অনুভব করায়। এই ধরনের মানুষ প্রায়ই তাদের নিজেদের দুঃখ দুর্দশায় ভুগতে থাকে এবং অজান্তেই অন্যদেরকে তাদের বিশৃঙ্খল জীবনযাত্রায় টেনে নিয়ে আসে। এখানে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে যে আপনার শক্তিকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করুন। হ্যাঁ, আপনার শক্তি অমূল্য। এই শক্তি হলো আপনার অনুপ্রেরণা, আপনার উন্নতি এবং আপনার অস্তিত্বের মূল ভিত্তি। যেসব মানুষ আপনার জীবনে থাকতে চায়, তারা আপনাকে উৎসাহিত করবে, আপনাকে আরও জীবন্ত করবে। কিন্তু সেটা না করে যদি কেউ বারবার আপনার শক্তি শোষণ করে, তবে এটি একটি পরিষ্কার সংকেত যে তারা আপনার পথের জন্য সঠিক নয়। হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে, আপনি কিছুটা ক্লান্তিময় শরীর অ্যাডজাস্ট করে নেবেন আর এটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, এবং এটি সেই সময় যখন মহাবিশ্ব আপনার জীবনের বাধাগুলিকে আরও বাড়িয়ে দেয়। তৃতীয় সংকেতটি হলো বাধা বিপত্তি। বন্ধুরা, কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের সঙ্গে সব কিছু খুব সহজেই তাদের হয় না, তাদের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যায়। মনে হয় যেন ইউনিভার্স একের পর এক বাধা আপনার পথে দাঁড় করিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন বা নাই করুন, তবে এই বাধাগুলো এমনি সৃষ্টি হয় না, এগুলি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি হয়। এটি ব্রহ্মাণ্ডের একটি উপায় আপনাকে বলার যে এটি জোর করে করবেন না। অনেক সময় আমরা কোনো একটি জিনিসকে এতটাই বেশি চাই যে এই বাধাগুলিকে উপেক্ষা করি এবং এইভাবেই এগিয়ে যেতে থাকি। আমরা নিজেদের বোঝাই
যে যদি আমরা আরও কঠোর পরিশ্রম করি তবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই বাধা বিপত্তিগুলি বা সমস্যাগুলি আপনাকে রক্ষা করার জন্য হয়ে থাকে। তাই কোনো কাজে যদি বারবার বাধা আসে, তাহলে সেটা একটু ভেবে দেখুন যে এটা কি নিছকই কাকতালীয় বাধা, নাকি ইউনিভার্সের কোনো সংকেত লুকিয়ে আছে। সেই মতো বুঝে শুনে সিদ্ধান্ত নিন। এবার দেখে নিন চতুর্থ সংকেতটি কী। চতুর্থ সংকেতটি হলো নিজেকে হারিয়ে ফেলা। এটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু বিধ্বংসী সংকেতগুলির মধ্যে একটি। শুরুতে আপনি আপনার কিছু মতামত ভাগ করা বন্ধ করে দেন, কারণ আপনি সংঘর্ষ থেকে ভয় পান। তারপর ধীরে ধীরে আপনি আপনার শখ এবং আসল পরিচয়ের কিছু অংশকেও চাপতে শুরু করেন, যাতে সেই ব্যক্তির দুনিয়ার সাথে আপনার মানিয়ে চলার ক্ষমতাটা বেড়ে যায়। আর সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার নিজের থেকেও বিচ্ছিন্ন অনুভব করতে শুরু করেন। ইউনিভার্স আপনার মৌলিকতার উদযাপন করে। আপনি অনন্য এবং সঠিক মানুষ, তাই সঠিক অভিজ্ঞতার সঙ্গে আপনাকে যুক্ত করে যে সম্পর্কগুলো আপনাকে নিজেকে পরিবর্তন করতে বাধ্য করে, সেই সম্পর্ক কখনোই সঠিক হতে পারে না। বন্ধুরা, ইউনিভার্সের দেয়া পরবর্তী সংকেতটি হলো আপনার স্বপ্নকে হারিয়ে ফেলা। আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো এক সম্পর্কের জন্য আপনি নিজের সম্পর্কগুলোকে ভুলে যাচ্ছেন? আপনি নিজের স্বপ্নকে ভুলে যাচ্ছেন? আপনি আপনার লক্ষ্যগুলোকে ত্যাগ করতে শুরু করেছেন? তাহলে বন্ধুরা, এটি একটি সংকেত যে সেই ব্যক্তি আপনার জন্য সঠিক নয়। ইউনিভার্স চায় আপনি আপনার আসল পথে থাকুন, আর যখন কেউ আপনাকে সেই পথ থেকে সরিয়ে দেয়, তখন এটি একটি সংকেত যে তিনি আপনার জীবনের জন্য উপযুক্ত নন। শেষ সংকেতটি হলো আবেগিক বিশৃঙ্খলা। যখন আপনি এমন কারোর সঙ্গে থাকেন যিনি আপনার জন্য সঠিক নন, তখন আপনার আবেগ নানা বিশৃঙ্খলায় পূর্ণ হয়ে ওঠে। বিশৃঙ্খলাটি শাস্তি নয়, এটি আপনাকে জাগ্রত করার সংকেত। ব্রহ্মাণ্ডের সংকেতগুলি শুনুন এবং আপনার অশান্তির কারণ কোন সম্পর্কগুলি, কোন সম্পর্কে থাকা উচিত নয়, যে সম্পর্কগুলো নষ্ট হওয়ার ভয় আছে, সেগুলো থেকে সরে আসাটাই ভালো। ব্রহ্মাণ্ড আপনাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে। যখন আপনি ব্রহ্মাণ্ডের এই সংকেতগুলোকে বুঝতে এবং গ্রহণ করতে শুরু করবেন, তখন আপনি আপনার জীবনে এক নতুন স্বাধীনতা ও শান্তি অনুভব করবেন। কিন্তু এটি বোঝা জরুরি যে কোনো সম্পর্ককে একদিনে ছেড়ে দেবেন না, বা ছেড়ে দেওয়া যায়ও না। এটি একটি সম্পূর্ণ প্রক্রিয়া। এই কাজের জন্য আপনাকে নিজেকে যথেষ্ট সময় দিতে হবে। তো কিভাবে করবেন? প্রথম পদক্ষেপটি হলো আপনার অনুভূতিগুলোকে গ্রহণ করা। সেটা রাগ হোক, কষ্ট হোক বা অস্বস্তি, এই অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। এই অনুভূতি আপনাকে বুঝতে সাহায্য করবে কেন আপনি এই পরিস্থিতিতে আছেন এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজেকে ভালোবাসা। নিজেকে বোঝান যে আপনি নিজেই হলেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজের যত্ন নিন, নিজের ইচ্ছা, প্রয়োজন ও স্বপ্নগুলোকে সবার আগে প্রাধান্য দিন। তৃতীয় পদক্ষেপ হলো ইতিবাচক পরিবর্তনের দিকে এগোনো। এটি ছোট্ট একটি পদক্ষেপ হতে পারে, যেমন পুরনো সব কিছু নতুন করে শুরু করা, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়া, নিজেকে অনুপ্রাণিত করার জন্য ঈশ্বরের ধ্যান করা। মনে রাখবেন, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শক্তি ও সাহসের প্রতীক। এটি দেখায় যে আপনি আপনার জন্য সঠিক জিনিসগুলি বেছে নিতে প্রস্তুত। ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে আপনি সত্যিই সফল হতে পারবেন। যখন আপনি ভুল জিনিসগুলোকে ছেড়ে দেন, তখন সঠিক জিনিসগুলোকে নিজের দিকে আকৃষ্ট করেন। সঠিক জিনিসগুলো আপনার জীবনে জায়গা করে নেয়। আপনার অসীম শক্তি ও সামর্থ্য আছে, সেটিকে জাগ্রত করুন। আপনার স্বপ্নের পিছনে ছুটে বেড়ান এবং বিশ্বাস রাখুন যে ইউনিভার্স আপনার প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে। আজ থেকেই আপনার যাত্রা শুরু করুন। আপনার জীবনকে এমন পথে এগিয়ে নিয়ে যান যেখানে আপনি সুখ, শান্তি এবং তৃপ্তি পাবেন। মনে রাখবেন, আপনি এর উপযোগী। যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলোকে গ্রহণ করে আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনার আশেপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এর পরবর্তী পদক্ষেপ কী হবে? প্রথমেই আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, কারণ পরিবর্তন একটি যাত্রা। কোনো নির্দিষ্ট গন্তব্য যখন আপনি ছেড়ে দেওয়ার বা ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন শুরুতেই শূন্যতার অনুভূতি হতে পারে, কিন্তু এই শূন্যতাই
নতুন সংযোগ ও সঠিক সম্পর্কের জন্য জায়গা তৈরি করে। এর পরের পদক্ষেপে নিজেকে নিয়ে ভাবুন। যে সম্পর্ক আপনাকে ভুল পথে নিয়ে যায় তারা আপনার আসল পরিচয়কে অস্পষ্ট করে দেয়। নিজেকে আবার সংযুক্ত করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কে? আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? বন্ধুরা, নিজেকে জানার এই যাত্রা আপনাকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করবে। এর পরের পদক্ষেপে আপনার সীমানা নির্ধারণ করুন। সীমানাগুলো আপনাকে জানাতে সাহায্য করবে যে কারা আপনার শক্তি এবং অমূল্য সময়ের প্রকৃত যোগ্য। প্রতিটি ব্যক্তি আপনার শক্তির সম্মান করবে না। যেসব মানুষ আপনার সীমার সম্মান করবে তারা আপনার জীবনে থাকবে। এর পরের পদক্ষেপ হলো কৃতজ্ঞতার অভ্যাস করা। যে সম্পর্কগুলি থেকে আপনি কষ্ট পেয়েছেন, তবুও সেই সম্পর্ক আপনাকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই দিয়েছে। সেই শিক্ষার জন্য কৃতজ্ঞতা জানাবেন, কারণ তারা আপনাকে আরও বুদ্ধিমান ও মানসিকভাবে শক্তিশালী করেছে। এর পরের পদক্ষেপ হলো সঠিক শক্তিকে আকর্ষণ করা। যখন আপনি নিজেকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল অনুভব করবেন, তখন সঠিক মানুষ এবং সুযোগগুলো আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। এরা সেই মানুষ হবে যারা আপনার আত্মাকে শুদ্ধ করবে, আপনার স্বপ্নকে সমর্থন করবে এবং আপনার জীবনে সাফল্য ধরে আনতে আপনাকে অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, ইউনিভার্স সব সময় আপনার পক্ষেই কাজ করছে। যাক, আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবার সব বাধা, আর আপনার জীবন থেকে যারা চলে যাচ্ছে তাদের ইউনিভার্সই দূর করে দিয়েছে, কারণ তাদের চলে যাওয়ার ফলে আপনার সাফল্যের পথ পরিষ্কার হচ্ছে। সব শেষের পদক্ষেপটি হলো নিজেকে বিশ্বাস করুন। আপনি যতটা ভাবেন তার থেকে অনেক বেশি শক্তি আপনার মধ্যে আছে। আপনার মধ্যে সব কিছু আছে যা একটি সুখী এবং সুস্থ জীবন কাটানোর জন্য প্রয়োজন। যদি আপনি আপনার এই শক্তিকে গ্রহণ করেন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস করেন, তাহলে দেখবেন আপনার জীবনে আশ্চর্যজনক ঘটনাগুলি ঘটতে শুরু করবে। সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক অভিজ্ঞতা নিজে থেকেই আসবে। নিজেকে বোঝান, আপনার জন্য যেটা সঠিক আপনি সেটাই নির্বাচন করবেন। ব্রহ্মাণ্ডের সংকেতগুলিকে উপলব্ধি করুন এবং সত্যের পথে, ইতিবাচকতার পথে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার জীবন আপনার সবচেয়ে বড় যাত্রা, তাই এটিকে সম্মান, ভালোবাসা ও সুখের সাথে অতিবাহিত করুন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।